5 আগস্ট রক্তাক্ত গণ আন্দোলনের মুখে খুনি হাসিনার দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শীতল হয়ে পড়ে। তবে সংখ্যালঘু ইস্যুতে সেই শীতল সম্পর্কেই ছড়ায় উত্তেজনা। এর জেরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ হয়ে যায় সীমান্ত। এই যখন পরিস্থিতি, তখন ভারতের চোখে চোখ রেখে কথা বলা ইউনূস সরকারের স্ট্র্যাটেজি হয়ে দাঁড়ায়, আর তাতে বিপুল সমর্থন যোগায় দেশের কোটি কোটি মানুষ। শেখ হাসিনার আমলের বাংলাদেশের সঙ্গে ভারতের আধিপত্যবাদী সম্পর্কের জবনিকাপাত যখন দুয়ারে কড়া নাড়ছে, তখন মরণ কামড় দিতে চাইছে মোদী সরকার, কিন্তু তাতে লাভ হচ্ছে না। পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপের মতো বাংলাদেশকেও মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, এই নীতিতেই চলছে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রতিষ্ঠিত ইউনূস সরকার। সরকারের দায়িত্বশীল পর্যায় থেকেও বলা হচ্ছে, শেখ হাসিনার আমলের বাংলাদেশের কথা ভুলে যেতে হবে ভারতকে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে থাকতে হবে উইন উইন সিচুয়েশন, তা না হলে ক্ষতিটা হবে ভারতেরই বেশি।